দেখুন, এই এই যে ভাসমান বাজার, মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের উন্নয়ন করার জন্য স্বপ্ন দেখিয়ে একটা নতুনত্ব কিছু করার চেষ্টা করেছিলেন এবং তার জন্য কলকাতা পৌরসভা এবং নগরায়ণ দপ্তরের মন্ত্রী যারা ছিলেন এখানে প্রায় 7.5 কোটি টাকা খরচা করেছেন। প্রথমবার খরচা করেছেন কাঠের, এই যে দেখতে পাচ্ছেন রাস্তা আছে, এই কাঠ দিয়ে করেছেন এবং কাঠের নৌকো করেছে, নৌকো করে সেই জলের ওপর ভাসিয়ে রেখেছে। তো আপনি বলুন, কোনো একজন স্বাভাবিক সুস্থ মানুষের এটাই ধারণা থাকা উচিত ছিল যে কাঠ প্রত্যেকদিন রোদ জল খেয়ে খেয়ে সেটা পচে যাবে একটা সময়, লোহার মতো এরকম শক্ত হয় না, লোহা থাকলেও জং হয়। তো আমরা বলেছিলাম যে সুষ্ঠু যে নগর রূপায়ণ করার ব্যাপার, পরিকল্পনা করার অভাব ছিল। এর জন্য আমাদের ট্যাক্সের টাকায় সরকার এখানে বিদেশে সুইজারল্যান্ডের মতো লন্ডনের মতো করতে গিয়ে এখানে এই বাইপাসের ধারে কয়েকশো ছোট ছোট দোকানদার ছিল, তারা ব্যবসা করে খেত এবং তাদের দিন খুব ভালোভাবে চলতো। তাদেরকে পথে বসিয়ে দিয়েছে, স্বপ্ন দেখিয়েছে তোমাদেরকে আমি সুইজারল্যান্ডের মতো ইংল্যান্ডের মতো বাজার তৈরি করছি করে এই যে জলের উপর নৌকো তৈরি করেছে এবং এটা নৌকো পাওয়ার জন্য এখানে দুর্নীতি হয়েছে, এখানে লক্ষ লক্ষ টাকারও কাটমানির ব্যাপার হয়েছে। এখানে তৃণমূলের যারা দায়িত্ব ছিল, এখানকার কাউন্সিলরের প্রতিনিধি, এখানকার কাউন্সিলর স্বরাজ মণ্ডল আছে, তার পিয়ে আছে পলাশ মণ্ডল আছে, কাছাকাছি বাবুচন্দ্র এবং আরও ছোট বড় মাঝারি বিভিন্ন তৃণমূলের নেতৃত্ব এই সময় সবার থেকে কাটমানি নিয়েছে। না দিলে দোকান দেব না, বসতে দেব না, তোমার নাম ছিল, নাম থেকে লিস্ট থেকে নাম কেটে বাদ দিয়ে দিয়েছে, নিজেরা যেখান থেকে পয়সা পেয়েছে তাদেরকে বেছে বেছে দোকান দিয়েছে। তো এরকম নানান দুর্নীতিতে জড়িত আছে ফ্লোটিং মার্কেট। আর এখন বর্তমানে দেখছেন যে পানা বন হয়ে গেছে। আমরা কিছুদিন আগে এসেছিলাম, এরকম বড় বড় মাছ তেলাপিয়া, সিলভার কাপ, রুই মাছ, কাতলা মাছ মোড়ে মোড়ে ভেসে উঠছে। তার মানে কি, এই জল একদম দূষিত হয়ে গেছে, এখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এখন নিয়মিত সংস্কার হয় না, পরিষ্কার হয় না। আর দিদিমণি বলছেন আমার কলকাতাকে লন্ডন বানিয়ে ফেলেছি, অল্পতেই বন্যা হয়ে যায়। তো এই বিশেষ করে পরিবেশ দূষণ তো হচ্ছেই, মানুষের জীবিকার পেটে টান পড়েছে। এই দেখতে পাচ্ছেন এই বৌদি বসে আছেন, বাচ্চা ছোট মেয়ে আছে, এদের পেট চলতো এই বাজার থেকে। কিন্তু সরকারের সুষ্ঠু কোনো নীতি না থাকার জন্য এদেরকে আজকে পথে বসতে হচ্ছে। আমরা চাই সুষ্ঠু পরিকল্পনা মাফিক কিছু নগর উন্নয়ন হোক এবং এই কাঠের বদলে যদি সিমেন্টের ঢালাই দিয়ে কোনো পাকাপোক্ত ব্যবস্থা হয় তাহলে আমার মনে হয় এই জায়গাটাকে মানে করতে চাইছেন নতুন করে। আমরা এই জায়গাটা না, এই যে জল আছে, পুকুর আছে, এক তো পুকুরটা মজে গেছে, দেখুন সংস্কার করা যাবে না, পানা ভর্তি হয়েছে, মশা ব্যাং সাপ কেঁচো জোক এদের ভর্তি হয়ে গেছে, এটাকেও সংস্কার করার দরকার। চারিদিকে ফুল গাছ থাকবে। আমাদের ইচ্ছা ছিল যে এই ঝিলগুলো চারদিক দিয়ে সিমেন্টের পাকাপোক্ত পিলার দিয়ে কংক্রিট করে সেখানে দোকান হোক, পুকুর মাঝখানে থাকুক, তাহলে পরিবেশ সংরক্ষণ হবে, জল ও দূষিত হবে না, মাঝে মাঝে পরিষ্কার হবে। কিন্তু সেই সুষ্ঠু পরিকল্পনা এখানে হয়নি। এখানে দিদিমণি কিছু একটা ইতিহাসে নিজের নাম রেকর্ড করার জন্য কিছু একটা করার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টাটা পুরো বিফল হয়েছে, মানুষের হিতে না হয়ে পুরো বিপরীত হয়ে গেছে। মানুষ এখন এখানে কাঁদছে, আমাদের কোথায় থেকে এনে কোথায় ফেলে দিয়েছে, আমাদের সংসার চলবে কি করে। আরেকটা শেষ প্রশ্ন, এই যে যাদের দোকান ছিল দেখা যাচ্ছে যে একদম ফাঁকা এবং ভেঙে গেছে, 90% বন্ধ। হ্যাঁ, যেখানে একটা সময় দোকান ছিল এখন সব বন্ধ করেছেন। তো আপনারা এখন মানে সরকারে এসেছেন, তো আপনারা কি করবেন? মানে তাদেরকে কি দোকানগুলো ফিরিয়ে দেবেন, আবার নতুন করে কি পরিকাঠামো করবেন? আমরা চাইছি, আমাদের নগরায়ণ মন্ত্রী এখন হয়েছে নতুন, অগ্নিমিত্রা পাল, খুব সম্ভবত এটার মন্ত্রিত্ব নিয়েছেন। আমরা এটা লিস্ট করে করে দেব যে কিভাবে সুষ্ঠুভাবে কাজ করলে এখানে উন্নয়ন করা সম্ভব, তা সেটাই করব। আইনের মাধ্যমে সবাইকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশের যে কথা মোদিজি বলছেন এবং আমরা বলছি, আইনের শাসন হবে, গরিব মানুষের পেটে আমরা লাথি মারবো না, গরিব মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য যা যা করার দরকার আমার সরকারের কাছে সেটাই আমাদের অনুরোধ এবং উনি করবেন বলে আমাদের আশা বিশ্বাস আছে।